এই সিনারিওটা আমরা অনেক জায়গায় দেখি যে সবসময় যে দায় চাপানো সংস্কৃতি, যে ভাই আওয়ামী লীগ এসে কি করলো, 15 বছর সে 5 বছরের শাসনকে বিচার করলো বিএনপির, তাই না? সে বিএনপি এটা করে গেছে সেজন্য 15 বছর ধরে ঠিক করলো। তাহলে এখন 15 বছরে যেটা নষ্ট হলো সেটা আসলে সামনের সরকার কত বছরে ঠিক করবে, বা আসলে এই দায় চাপানোর জায়গা থেকে উতরাবে কিনা রাজনৈতিক দলগুলো, বের হবে কিনা? দিস ইজ টেস্ট অফ আওয়ার নেশন, যে আমরা পুরনো ওয়েতে থাকবো নাকি নতুন ওয়ে অ্যাডপ্ট করব। মানে আমরা যদি সারাক্ষণ ওই আওয়ামী স্টাইলে পলিটিক্স করি, যে কোনো কিছু করলে আটকায় দেব, বাধা দেব, তাহলে এরকমই থাকবে, অ্যাবসলিউটলি এরকমই থাকবে। কিন্তু আমরা যদি মনে করি যে নো, আমাদের সামনের যে দিনগুলো আমরা যদি আমাদের সাধারণ মানুষের সমস্যা সমাধান করতে পারি, যদি তাদের জন্য জব ক্রিয়েট করতে পারি, we will have a bright future, no doubt about it. But we have to commit to a process. আমাদের তো এই প্রসেসে কমিট করার থেকে দেখি যে সবার আলোচনার আগ্রহ বিষয় হচ্ছে গিয়ে এরে গালি দেওয়া, ওরে গালি দেওয়া, এবং মানে কামড়াকামড়ি করা। এখন একটা নতুন আসছে কালচার ওয়ার। সেই কালচার ওয়ার হচ্ছে গিয়ে বেসিকলি ওয়ার অফ ডি প্ল্যাটফর্মিং। ওরে আমি ক্যান্সেল করবো, ওরে আমি ক্যান্সেল করবো। ক্যান্সেল করার পর কী হবে আমরা কেউ জানি না। মানে ইয়েস, মানে এই সে আওয়ামী লীগের দালাল, ফাইন, ওই আওয়ামী লীগের দালালকে আমি প্ল্যাটফর্ম দিব না, এক্সেলেন্ট। হোয়াটস নেক্সট? মানে ওকে প্ল্যাটফর্ম না দিলে তার মানে তো এই না যে ওদের রুনা লায়লাকে বাদ দিলে আমার একটা রুনা লায়লা এমনি দাঁড়ায় যাবে। আমি জাস্ট কথা বলছি, আমি করে রুনা লায়লাকে ট্যাগ করছি না কোনো দিকে। আমি জাস্ট বলছি যে একটা জিনিসকে বাদ দিলেই তো আর একটা জিনিস অটোমেটিকলি গ্রো করে না। ইটস এ লং ওয়ার। সো এই জায়গাটায় কি করা উচিত আসলে? মানে পলিটিক্যাল লিডারদের কোন পথটায় যাওয়া উচিত, কি করা উচিত? না মানে আপনি সেন্ট্রিস্ট ওয়েতে আপনি ল অ্যান্ড অর্ডার ঠিক করেন এবং মেরিটোক্রেসি মোটামুটি বজায় রাখেন। আপনি দেখবেন যে আমাদের দেশের ছেলেমেয়েরাই যদি গভর্নেন্সের সুবিধা পায়, আমাদের আর্টিস্টরা যদি গভর্নেন্সের সুবিধা পায়, আপনাকে তাকে ভালো নাটক লেখা, ভালো গান গাওয়া এটা শিখাই দিতে হবে না। আপনার ভিতরে যদি প্রেম না থাকে, আপনি কোনোদিনও প্রেমের গান আপনি উচ্চারণ করতে পারবেন, কিন্তু আপনার মধ্যে থেকে ওই গালিবের গান বেরোবে না, গালিবের গজল বেরোবে না। তো যখন আপনি একজনকে গভর্নেন্স দিবেন, আমাদের দেশের সমস্যা কি, আমাদের কবিরা প্রেমের মধ্যে নাই কিন্তু প্রেমের কবিতা লিখেন, রাইট? তো ওইটার অ্যানালজি দিয়ে আমি বলছি যে আপনি যদি গভর্নেন্সের সুবিধা দেন, মানুষের দেশপ্রেম বাড়বে। ইয়েস, আপনাকে তো আপনি একটা অ্যাভারেজ মানুষকে জিজ্ঞেস করে দেখেন, সে সরকার থেকে কি সুবিধা পায়? কোনো সুবিধা পায় না। এখন তার যখন কোনো সুবিধা না পায়, তার মধ্যে থেকে আপনি দেশপ্রেম আশা করেন কেন? তার মধ্যে থেকে আপনি মানে আর্ট অ্যান্ড কালচার যদি বলেন, আমরা আর্টিস্টদের কীভাবে ট্রিট করি? আমরা তো আর্টিস্টদের কোনো সম্মান দিই না। তো আপনি তার কাছ থেকে কেন আশা করেন যে সে কোনো মহৎ আর্ট ক্রিয়েট করবে? আপনি মানে আমাদের কিবরিয়া একটা কথা লিখেছিল একবার, আই 100% এগ্রি উইথ দ্যাট, যে আমাদের দেশে কেউ যদি ম্যাকবেথ লেখে, কেউ জানবেই না যে ম্যাকবেথ লেখা হয়েছে, পড়েই না, আপনার পাঠকই নাই। তো এখন এই মানে বড় বড় সমস্যা বাদ দিয়ে যদি আপনি মনে করেন যে ওকে ওই সানজিদা খাতুনকে আমি ডি প্ল্যাটফর্ম করব, কিংবা আব্দুল তুষারকে ডি প্ল্যাটফর্ম করব, কিংবা ওই যে সাংবাদিক একজন আছেন যে আনিস আলমগীরকে জেলে ঢুকাবো, হোয়াটস নেক্সট? এদেরকে জেলে ঢুকাতে আপনার কোনো নিজের ন্যারেটিভ তৈরি হচ্ছে না। তাহলে এই যে 15 মাস ধরে এই ইন্টারিম গভর্নমেন্ট যে সংস্কার প্রক্রিয়ার ভেতর দিয়ে গেল, তারা একটি জুলাই সনদ তৈরি করলেন, এবং এই পরিবর্তনগুলো যেন আসে, তারা কিছু ধারা তৈরি করলেন যেটা আইনে পরিবর্তিত হবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।